গোট ট্যুর অফ ইন্ডিয়া সফরের অংশ হিসেবে কলকাতায় মেসির আগমনে জনসমুদ্রে পরিণত হয় সল্টলেক স্টেডিয়াম। তবে আয়োজকদের অব্যবস্থাপনায় প্রিয় তারকাকে কাছ থেকে দেখতে না পারায় ভক্তদের উৎসাহ আর উদ্দীপনা রূপ নেয় বিস্ফোরণে। ভাঙচুরের তাণ্ডবলীলা চালিয়ে ফুটবল প্রেমীদের স্বপ্নের মুহূর্ত রীতিমতো দুঃস্বপ্নে পরিণত করে কলকাতাবাসী। তবে জানেন কি, ভারতীয়দের মতোই এক যুগ আগে মেসি উন্মাদনায় মেতেছিল বাংলাদেশি ভক্তরা। তবে আয়োজনটা ছিল বেশ গুছানো, যে কারণে ধন্যবাদ পেতেই পারে বাফুফে। 2011 সালের 5 সেপ্টেম্বর বাংলাদেশে পা রাখেন ফুটবলের মহাতারকা স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। মেসির আগমনে সেই দিনটি চিরস্মরণীয় হয়ে আছে লাখো কোটি ফুটবল প্রেমীর মনে। সেই সফরেই বিশ্বের অন্যতম সেরা ফুটবলার উপলব্ধি করেছেন বাংলাদেশের মানুষ তাকে কতটা ভালোবাসে। মেসির আগমনে গোটা ঢাকায় ছিল বাড়তি নিরাপত্তার চাদর। বিমানবন্দর থেকে হোটেলে যাওয়ার পথে মেসিকে স্বাগত জানায় অগণিত ভক্ত। 2011 সালের 6 সেপ্টেম্বর জাতীয় স্টেডিয়ামে নাইজেরিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতেই বাংলাদেশ সফরে এসেছিল মেসির আর্জেন্টিনা। ম্যাচের দিন ঢাকার আবহ ছিল মেসিময়। স্টেডিয়াম পাড়ায় চারদিকে বাঁশির শব্দ, আকাশি সাদা জার্সি গায়ে আর প্রিয় দলের পতাকা হাতে মানুষের ঢলে ঢাকা যেন পরিণত হয় আর্জেন্টিনার কোনো এক শহরে। আকাশ ছোঁয়ার টিকিটের দামেও সেদিন গ্যালারি ছিল কানায় কানায় পরিপূর্ণ। জানলে অবাক হবেন, সেই ম্যাচের টিকিটের সর্বনিম্ন দামই ছিল 7,500 টাকা। 24 আসনের প্রেসিডেন্ট বক্সের টিকিটের দাম ছিল 15 লাখ টাকা। আকাশচুম্বী দামের কারণে অনেক ভক্তরাই মাঠে বসে মেসির খেলা উপভোগ করতে না পেরে বড় পর্দায় খেলা দেখেছেন। তাতেও কোনো আক্ষেপ না রেখে ঘরের আঙিনায় খেলে গেছেন মেসি। এই তৃপ্তিই উদ্বেলিত ও আনন্দিত করেছিল দেশের মানুষকে। নাইজেরিয়ার বিপক্ষে মেসি গোল না পেল 3-1 গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা। 2011 সালের পর 2023 সালে আরও একবার আর্জেন্টিনাকে ঢাকায় এনে ফিফা ফ্রেন্ডলি ম্যাচ আয়োজন করতে চেয়েছিল বাফুফে। তবে বর্তমানে সেই পরিকল্পনা বাস্তবায়নের সম্ভাবনা খুবই কম। তবে মেসি প্রথমবারের বাংলাদেশ সফরে নিশ্চয়ই নিয়ে যেতে পেরেছে এদেশের আতিথেয়তা এবং ভক্তদের ভালোবাসা। মোহাম্মদ মাসুম, কালবেলা।